সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় যেটা বর্তমান সময়ে বিশেষ করে পপুলার যে স্কিল গুলো আছে তার মধ্যে একটা স্কিল। বিশেষ করে আমরা দেখি যে যারা এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, অনলাইন ট্রাভেল এজেন্সি এই কাজগুলোর সাথে সরাসরি যুক্ত হতে চায় তাদের সাথে রিলেটেড এই টপিকটি। তো টপিকটির নাম হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিজ ইন রিজার্ভেশন অ্যান্ড এয়ার টিকিটিং। অর্থাৎ রিজার্ভেশন অ্যান্ড এয়ার টিকিটিং এ যদি কেউ ক্যারিয়ার গড়তে চায় সেখানে কোন কোন জায়গাগুলোতে সুযোগ আছে, সম্ভাবনাগুলো কোথায়, এবং কিভাবে কাজ করলে তারা তাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ারে সাথে যুক্ত হতে পারে। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে আমাদের ট্রাভেলিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এই বিষয়টা খুবই জনপ্রিয়তা পাচ্ছে। তো আমরা এই ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরের মধ্যে একটা ট্রেড বা একটা স্কিল, যে স্কিলটি এখন বিশেষ করে যারা রিজার্ভেশন অফিসার হিসেবে কাজ করতে চায় বা টিকিটিং পার্টে কাজ করতে চায়, বিজনেস এবং চাকরির ক্ষেত্রে যে স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কথা বলবো। তো আমাদের প্রথমে জানা দরকার যে রিজার্ভেশন এন্ড টিকিটিং দুইটা আলাদা পার্টে কেন ভাগ করা হয়েছে। প্রথমত রিজার্ভেশন যেটা হয় আমাদের যখন কোনো ক্লায়েন্ট কোনো একটা কোয়েরিজ করে, এটা ফ্লাইট নিয়ে কোয়েরিজ করতে পারে, হোটেল বুকিং নিয়ে কোয়েরিজ করতে পারে, এরপরে দেখা গেল যে লিমোজিন বুকিং অথবা ক্রুজ লাইনের বুকিং। তো এই জায়গাগুলোতে মূলত একজন ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, বা ফেয়ার চেক করা, অ্যাভেলেবিলিটি চেক করা, বা তাদের সিট গুলো বুক করার জন্য যে ইনিশিয়াল যে প্রক্রিয়া, অর্থাৎ যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে একটা সিট বা একটা রুম বা একটা কোনো রিজার্ভেশনের যে রিকোয়েস্ট থাকে সেটাকে আমরা রিজার্ভেশন পার্ট বলি। আর টিকিটিংটা হচ্ছে রিজার্ভেশনটাকে কনফার্মেশনের জন্য, গ্রান্টেড রিজার্ভেশনের জন্য আমাদের যখন টিকিট ইস্যু করতে হয় বা ডকুমেন্ট জেনারেট করতে হয়, এই পার্টটাকে আমরা টিকিটিং বলি। বা টিকিটিং এর মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন একটা সিট বুক করার পরে ইস্যু করার প্রয়োজন হয়। ইস্যু করার পরে যদি আমরা ডেট চেঞ্জ করতে চাই বা অন্য ডেটে যেতে চাই বা রিফান্ড করতে চাই, তখন আমাদের রিইস্যু, রিফান্ড এই প্রসেস গুলো করতে হয়। তো রিজার্ভেশন পার্টটাতে মূলত একজন ক্লায়েন্টের যে কোয়েরিজ গুলো থাকে, আহ, সেই বেসিক পার্টটা নিয়ে কাজ করা হয়। আর টিকিটিং পার্ট হচ্ছে পোস্ট টিকিটিং যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো নিয়ে কাজ করতে হয়। সো এয়ারলাইন্স টিকিটিং এর সিস্টেমটা যদি আমরা ইন জেনারেল বলি, যখন কোনো রিকোয়ারমেন্ট থাকে তখন হচ্ছে আমাদের ফ্লাইট সার্চ করতে হয়। সেকেন্ডলি আমাদের হচ্ছে ফ্লাইট বুকিং। দেন লাস্ট পার্টে হচ্ছে আমাদের টিকিটিং। তো ইনিশিয়াল যে ফ্লাইট সার্চ এন্ড ফ্লাইট বুকিং, এই দুইটা নিয়ে আমরা রিজার্ভেশন পার্ট বলে, এবং টিকিটিং থেকে আমাদের মূলত পোস্ট টিকিটিং বা টিকিটিং অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়। সো সরাসরি এই সার্ভিস গুলো কারা প্রোভাইড করে থাকে? মূলত এখানে এয়ারলাইন্স তাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে টিকিট সেল করে থাকে সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেম। অথবা এখানে এয়ারলাইন্সের যে যে আপনার সিট অ্যাভেলেবিলিটি বা তাদের যে অন্যান্য যে ইনভেন্টরি বা অ্যান্সিলারি যে সার্ভিস গুলো আছে, এখানে আরো দুইটা প্রতিষ্ঠান সরাসরি কাজ করে থাকে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ট্রাভেল এজেন্সি, আর বর্তমান সময়ে যেটা পপুলার হচ্ছে সেটা হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। সো এই প্রতিষ্ঠানগুলো সরাসরি রিজার্ভেশন এন্ড টিকিটিং এই প্রক্রিয়ার সাথে যুক্ত। আমরা যদি এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেমের কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্রত্যেকটা এয়ারলাইন্সের নিজস্ব রিজার্ভেশন সিস্টেম আছে, এবং তারা তাদের যে সেলস টিম আছে বা সেলস অফিস আছে এগুলোর মাধ্যমেই তারা সেল করতে পারে। পাশাপাশি কোনো এয়ারলাইন চাইলে তাদের রিজার্ভেশন সফটওয়্যার বা সিস্টেমের সাথে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, তাদের প্রোডাক্ট সেলিং এর প্ল্যাটফর্ম হিসেবে তারা কি করতে পারে, যখন ওখানে কানেক্ট করে দেওয়া হয় এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে কোনো জিডিএস গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম গুলোকে, তখন এখানে ট্রাভেলাররা টিকিট বুক করা থেকে শুরু করে ফ্লাইট ট্র্যাক করা বা অন্যান্য যে কাজগুলো তারা ইজিলি এখানে করতে পারে। ট্রাভেল এজেন্সি যেটা করে, এয়ারলাইন্সের যে অ্যাভেলেবিলিটি এগুলো চেক করার জন্য সরাসরি যে সফটওয়্যার বা যে সিস্টেম ব্যবহার করে থাকে সেটাকে আমরা বলি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই সফটওয়্যার বা এই সিস্টেম ব্যবহার করে ট্রাভেল এজেন্সি তাদের ক্লায়েন্টদের এয়ার অ্যাভেলেবিলিটি চেক করা থেকে শুরু করে ফেয়ার চেক করা, হোটেল বুকিং, কার রেন্টাল, সব কাজগুলো তারা এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারে। আর অনলাইন ট্রাভেল এজেন্সি তারা যেটা করে, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের এপিআই গুলো ইন্টিগ্রেট করে তাদের ব্যাক এন্ডে, ইন্টিগ্রেট করে তারা ইজিলি
ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ডেভেলপ করে তারা কি করতে পারে, অনলাইনে তারা অ্যাভেলেবেল করে দিতে পারে, যে প্রক্রিয়ার মাধ্যমে যে কেউ যে কোনো প্রান্তর থেকে কি করতে পারবে, টিকিট নিজেদের ফ্লাইট নিজেরাই বুক করা থেকে শুরু করে পার্সেস পর্যন্ত কমপ্লিট করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভেশন এন্ড টিকিটিং এর মূল পারপাসটা কি। এখানে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে রিজার্ভেশন এন্ড টিকিটিং এর মধ্যে যে কাজগুলো করতে, একটা হচ্ছে রিজার্ভেশন পার্ট, টিকিটিং পার্ট আছে, কাস্টমার সার্ভিস, ডেটা ম্যানেজমেন্ট, এবং যে আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন, এই বিষয়গুলো। এরপরে আহ, আমরা যদি বলি এয়ার ট্রাভেলের যে কনটেক্সট, সেখানে এই সিস্টেমটা কিভাবে কাজ করে। একটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের যখন রিকোয়ারমেন্ট গুলো আসে বুকিং এর ক্ষেত্রে, তখন অ্যাভেলেবিলিটি থেকে চেক করা থেকে শুরু করে ফ্লাইট অ্যাভেলেবিলিটি, তারপর ফ্লাইটের ফেয়ারটা কেমন হবে, রাউটিং গুলো চেক করা, এই কাজগুলো করে। সার্চ অ্যান্ড সিলেকশন অপশনে যেটা, আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যবহার করে আমরা কি করতে পারি, এই জায়গাগুলোতে আমরা খুব ইজিলি কাজ করতে পারি, যেখানে আমাদের কোনো ধরনের কোনো জটিলতা ফেস করতে হয় না। সার্চ অ্যান্ড সিলেকশন বাটনে যে আমরা আমাদের পছন্দ মতো যেটা করতে পারি, ফ্লাইট অ্যাভেলেবিলিটি, ফেয়ার, এইগুলো চেক করতে পারি। রিজার্ভেশন ক্রিয়েশন, যখন আমার কোনো প্যাসেঞ্জার বা আমার ক্লায়েন্ট যখন কনফার্ম করবে, আমরা তার জন্য তখন সিট গুলো বুক করতে পারি। এরপরে ক্লায়েন্ট যখন একদম কনফার্ম করবে, তখন আমরা টিকিট গুলো তাদের ইস্যুয়েন্স যে পারপাসটা, সেটাও আমরা করতে পারি। কাস্টমার ম্যানেজমেন্ট, অর্থাৎ কাস্টমারের যে রিজার্ভেশন টিকিটিং রিলেটেড যে ইস্যুস গুলো আছে, আপডেট হ্যান্ডেলিং থেকে শুরু করে সবকিছু আমরা করতে পারি। এরপরে যদি আমরা দেখি যে এই সফটওয়্যারটা আমরা ক্যারিয়ারের ক্ষেত্রে কতটুকু কাজে আসে, বা রিজার্ভেশন এন্ড টিকিটিং অফিসার হিসেবে কাজ করতে চাইলে বা এই রিলেটেড ফিল্ডে কাজ করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলোর প্রতি ফোকাস হওয়া উচিত। বিশেষ করে রিজার্ভেশন এন্ড টিকিটিংটা যদি কেউ ভালোভাবে শিখতে পারে, তাদের জন্য যে জবের সুযোগগুলো আছে সেটা হচ্ছে রিজার্ভেশন এক্সিকিউটিভ হিসেবে, কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ, এরপরে কিছু কিছু জায়গাতে সেলস টিমে কাজ করতে পারে, ট্রাভেল কনসালটেন্ট হিসেবে কাজ করে, এবং ভিসা প্রসেসিং অফিসার হইলেও সেই ক্ষেত্রে দেখা গেল যে বেসিক যে রিজার্ভেশন, হোটেল বুকিং বা এয়ার টিকিটিং এর যে রিজার্ভেশন পার্টটা, সেটা জানা থাকলে ভালো। এবং ম্যানেজারিয়াল রো, এছাড়াও কেউ অন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে যদি চায় ট্রাভেল এজেন্সির বিজনেসে, সেটা সুযোগ আছে। আমরা যদি মনে করি যে রিজার্ভেশন অ্যান্ড টিকিটিং এর জন্য যে যে স্কিল গুলো এখন ম্যান্ডেটরি, যে যে বিষয়গুলো জানা থাকা দরকার, একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, সেকেন্ডলি কাস্টমার সার্ভিস স্কিল ডেভেলপ করতে হয়, এরপর অর্গানাইজেশনাল যে স্কিল গুলো আছে এটা ডেভেলপ করতে হয়, প্রবলেম সলভিং স্কিল, এরপর টেকনিক্যাল স্কিলের মধ্যে জিডিএস শেখাটা তাদের জন্য এখন বাধ্যতামূলক। অনেকগুলো জিডিএস আছে, তার মধ্যে আমরা যদি মনে করি যদি একটা জিডিএস ও ভালো করে শেখা যায়, যেমন এক্সাম্পল হিসেবে দিতে পারি যে সেবা, সেটাও কিন্তু তাদের জন্য অনেক কাজে আসবে। এরপর নলেজ অফ ট্রাভেল এজেন্সি, ট্রাভেল ইন্ডাস্ট্রি সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে। এই বিষয়গুলো যদি থাকে, তাহলে রিজার্ভেশন এন্ড টিকিটিং অফিসার হিসেবে কাজ করা অনেকের জন্য সহজ হবে। জব অপরচুনিটিস এর কথা যদি আমরা বলি, তাহলে এয়ারলাইন্স যেগুলো কোম্পানি আছে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক, সেখানে আমরা রিজার্ভেশন টিম, কাস্টমার সার্ভিস বা সেলস টিমে কাজ করার সুযোগ আছে, এই স্কিল যদি থাকে। এরপর গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানিগুলোতে, এয়ারপোর্ট রিলেটেড যে জব, আয়টা ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, এরপরে জেনারেল সেলস এজেন্ট, প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট, ট্যুর অপারেটর কোম্পানি, ট্রাভেল যে কনসোলিডেটেড কোম্পানিগুলো আছে, হোটেলে অনেক জায়গায় এখন ট্রাভেল ডেস্ক নামে একটা অপশন আছে, এখানেও কিন্তু রিজার্ভেশন অফিসার হিসেবে কাজ করার সুযোগ আছে। এছাড়া বাংলাদেশে অসংখ্য জিডিএস ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেই জায়গাগুলোতেও কাজ করতে পারে। সো গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের ভূমিকাটা কি রিজার্ভেশন টিকিটিং এর ক্ষেত্রে, অর্থাৎ যখন কোনো ট্রাভেল এজেন্সি, সেটা ট্র্যাডিশনাল ট্রাভেল এজেন্সি হোক বা অনলাইন ট্রাভেল এজেন্সি হোক, তাদের হোটেল বুকিং, এয়ার টিকিটিং বা ক্রুজ লাইন বা রেলওয়ের যে টিকিটিং, এই প্রসেস গুলো যে সফটওয়্যারের মাধ্যমে করা সম্ভব হয়, সেগুলোকে আমরা বলি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। সো গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম মূলত যেটা করে, আপনার কোন একটা এয়ারলাইন্স বা ট্যুরিজম যে সাপ্লায়ার যারা আছে, হোটেল বা রেলওয়ে, এদের যে রিয়েল টাইম ইনফরমেশন সেটাতে অ্যাক্সেস করে দেওয়ার সুযোগ করে দেয়। এরপরে স্ট্রিম লাইন রিজার্ভেশন প্রসেসে হেল্প করে, টিকিটিং অ্যান্ড ইলেকট্রনিক টিকিটিং এর ক্ষেত্রে হেল্প করে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপরে কর্পোরেট ট্রাভেলারদের যে ফ্যাসিলিটিস গুলো, এগুলো প্রোভাইড করে থাকে।
তো সেবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম এভিয়েশন ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেম বা কম্পিউটারাইজ রিজার্ভেশন সিস্টেম বা গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে, এটা পৃথিবীর প্রথম এবং বৃহত্তর রিজার্ভেশন এন্ড টিকিটিং সফটওয়্যার, যেটি পৃথিবীর আহ, বলা যায় যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে বিশেষ করে টেকনোলজিক্যাল সাপোর্টে পাইওনিয়ার হিসেবে কাজ করে থাকে। সো এই সফটওয়্যারের মাধ্যমে যে কেউ যে কোনো ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন্স দুইটা এন্ডে এই সফটওয়্যার ইউজ করা যায়। তো আমরা রিয়েল টাইম যে ইনভেন্টরি সেগুলো দেখতে পারি, এরপরে বুকিং যে প্রসেস গুলো সেগুলো করা সম্ভব হয়, রিজার্ভেশন এন্ড টিকিটিং এর সাথে যেগুলো রিলেটেড সেই কাজগুলো আমরা করতে পারি। গ্লোবালি সেভারের যে নেটওয়ার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সামারির মাধ্যমে যে আমরা 400+ এয়ারলাইন্স নিয়ে কাজ করি। 400 কে ট্রাভেল এজেন্ট আমাদের সফটওয়্যার ইউজ করে তাদের যে ক্লায়েন্টদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ফুলফিল করে। 1.6 মিলিয়ন হোটেল, 50+ কার রেলওয়েজ, 20+ ক্রুজ লাইন এবং 40+ রেল, বিশেষ করে কার রেন্টাল যে কোম্পানি, তারা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে তাদের সেবাগুলো প্রদান করে থাকে। সো এয়ার টিকিটিং এন্ড রিজার্ভেশনের ক্ষেত্রে সেবারের যে ভূমিকাটা আমরা যদি স্পষ্টভাবে বলি, কয়েকটি বিষয়: একটি ইন্টিগ্রেশন উইথ আদার সিস্টেম, এটা নিয়ে কাজ করে। ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সি গুলোকে সাপোর্ট দিয়ে থাকে। ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে কাজ করে থাকে। এরপরে কাস্টমার যে এক্সপেরিয়েন্স, এগুলো এনহেন্স এর ক্ষেত্রে কাজ করে থাকে। সো যদি কেউ রিজার্ভেশন টিকিটিং অফিসার হিসেবে কাজ করতে চায়, তার যে বিষয়গুলো জানা থাকা দরকার, বিশেষ করে জিডিএস সফটওয়্যারের উপরে, যেমন বেসিক অফ এয়ার টিকিটিং এবং আইটা জিওগ্রাফি, এই বিষয়গুলো। তারপরে সেবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এরপরে সিটি, এয়ারপোর্ট, এয়ারলাইন্সে কোড কিভাবে বের করতে হয়, এরপরে সফটওয়্যারটা কিভাবে সাইন ইন করতে হয়, সাইন আউট করতে হয়, এনকোড ডিকোড কিভাবে করতে হয়, ফ্লাইট অ্যাভেলেবিলিটি কিভাবে চেক করতে হয়, পিএনআর কিভাবে ক্রিয়েট করতে হয়, পিএনআর রিট্রিভ করতে কিভাবে করতে হয়, এরপরে এই যাত্রীর যে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসপোর্ট, ভিসা ইনফরমেশন গুলো, সিকিউর ফ্লাইট কিভাবে দিতে হয়, প্যাসেঞ্জারকে কিভাবে মেইল করতে হবে, ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বার কিভাবে অ্যাড করতে হবে, আদার সার্ভিস ইনফরমেশন, এরপরে সিট অ্যাসাইনমেন্ট, এরপরে স্পেশাল সার্ভিস রিকোয়ারমেন্ট কিভাবে নিতে হয়, এরপরে পার্টি, বিশেষ করে সিট কমানো বাড়ানো, এরপর পিএনআর ডিভাইড করা, তারপরে সেগমেন্ট কিভাবে ক্যান্সেল করতে হয়, স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়, এরপরে হচ্ছে প্রাইস, আইটিনারি প্রাইজিং কিভাবে করতে হয়, লোয়েস্ট ফেয়ার কিভাবে নিতে হয়, ফেয়ার চেক করে কিভাবে কোট করতে হয়, প্যাসেঞ্জার টাইপ অনুযায়ী কিভাবে প্রাইজিং নিতে হয়, তারপর প্রিন্টার কিভাবে ডেজিগনেট করতে হয়, এরপরে একটা টিকিট কিভাবে ইস্যু করতে হয়, সেলস রিপোর্ট চেক করা, টিকিট ভয়েড করা, রিফান্ড করা, এরপর রিইস্যু করা, এবং ইএমডি, ভয়েড, ইস্যু, রিফান্ড এবং কিউ ম্যানেজমেন্ট। এই বেসিক নলেজ গুলো যদি কেউ ডেভেলপ করতে পারে, সেই ক্ষেত্রে দেখা গেল যে সে রিজার্ভেশন এবং টিকিটিং অফিসার হিসেবে সে সুনামের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে কি করতে পারে, কাজ করার সুযোগ অর্জন